হাউ টু ইউজ টেস্ট অ্যান্ড কম্পেয়ার ফিউচার। আপনি যদি ইউটিউবকে মাল্টিপল থাম্বনেল দেন তাহলে ইউটিউব নিজেই বলে দেবে কোন থাম্বনেল দিয়ে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। এইটা এমন একটা ফিচার যার অপেক্ষা পুরো ইউটিউব কমিউনিটির 1 বছর ধরেই ছিল। ফাইনালি এখন এইটা লঞ্চ হয়েই গেল। লেটস গো অল টেস্ট অ্যান্ড কম্পেয়ার। আসলে এই ফিচারটা কী বা কীভাবে কাজ করে বা আপনি আপনার চ্যানেলে এটা কিভাবে ইনেবল করবেন সব কিছু আজকে ডিটেলসে জানবো, এবং আমি নিজেই এইটা আমার চ্যানেলে প্রয়োগ করে থাকি। আর এটার রেজাল্ট কী হয় আপনারা নিজেরাই দেখে নিন। লেটস বিগিন। সো আপনাকে যদি আমি ভালোভাবে বুঝিয়ে বলি, টেস্ট অ্যান্ড কম্পেয়ার এমন একটা টুলস যেখানে আপনি আপনার একটা ভিডিওতে 3টা থাম্বনেইল আপলোড দিতে পারবেন এবং এটা টেস্ট রান করে ফাইন্ড করতে পারবেন কোন থাম্বনেইল দিয়ে আপনার ভিডিওতে বেশি এনগেজমেন্ট আসবে। এটাকে অ্যাক্সেস করার জন্য আপনাকে ইউটিউব স্টুডিওর ডেস্কটপ মোডে ওপেন করতে হবে এবং যে কোনো ভিডিওর ডিটেলসে যাওয়ার পর থাম্বনেইল সেকশনে 3 ডটে ক্লিক করতে হবে, যেখান থেকে ইউ উইল গেট দ্য অপশন টেস্ট অ্যান্ড কম্পেয়ার। যদি আপনি এই টুলস খুঁজে না পান তাহলে হইতে পারে আপনার চ্যানেল মেডস ফর কিড, আর না হলে আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিউচার এখনও ইনেবল করেন নাই। এইটা ইনেবল করার জন্য ইউটিউব স্টুডিও এর সেটিংস অপশনে যান এবং চ্যানেল সেকশনে ফিউচার এলিজিবিলিটি ট্যাবে যাওয়ার পর অ্যাডভান্স ফিউচার ইনেবল করে নেবেন। যদি এটা করার পরেও আপনি এই ফিউচার না পান তাহলে কিছুদিন অপেক্ষা করুন, বিকজ ইউটিউব সব ক্রিয়েটরদের এই ফিউচার রোল আউট করা শুরু করে দিয়েছে। তো এখন চলেন ডিটেলসে জানি আসলে এই ফিচারটা কাজ করে কিভাবে। লেটস সি, আপনি একটা ভিডিওর জন্য 3টা থাম্বনেইল মেক করেছেন, এ, বি অর সি, যেটা আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার টুলসে আপলোড করবেন এবং টেস্ট করা স্টার্ট করে দিবেন। টেস্ট স্টার্ট করার সাথেই ইউটিউব 3টা থাম্বনেইল ডিফারেন্ট ভিউয়ের সাথে টেস্ট করবে অ্যান্ড এইটা দেখবে কোন থাম্বনেইল থেকে আপনার ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসবে। একটা অ্যাভারেজ টেস্ট করতে কতক্ষণ লাগবে এইটা মেইনলি 2টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমটা হচ্ছে নাম্বার অফ ইমপ্রেশন। আপনার ভিডিওতে যত বেশি ইমপ্রেশন আসবে টেস্ট তত তাড়াতাড়ি কমপ্লিট হবে, বিকজ আপনি লজিক্যালি ভাবেন তাহলে দেখবেন যত বেশি ইমপ্রেশন তত বেশি ডাটা, আর যত বেশি ডাটা ততই কনফিডেন্সের সাথে ইউটিউব বলতে পারে টেস্টের রেজাল্টটা অ্যাকুরেট। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে থাম্বনেল ডাইভার্সিটি। টেস্ট করা থাম্বনেইলের মধ্যে যত বেশি ভিজুয়াল ডিফারেন্ট হবে টেস্ট তত তাড়াতাড়ি কমপ্লিট হবে। অন অ্যাভারেজ একটা টেস্ট কমপ্লিট হতে যে সময় লাগে দ্যাট কনভেন্স এ ফিউ ডেজ অর আপ টু 2 উইকস, বাট অফকোর্স আপনি এর মধ্যে যে কোনো সময় টেস্ট স্টপ করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। আবার যখনই আপনার টেস্ট কমপ্লিট হবে তখন আপনার 3 ধরনের রেজাল্ট মিলতে পারে। রেজাল্ট টাইপ 1 উইনার, রেজাল্ট টাইপ 2 প্রিফারেড, রেজাল্ট টাইপ 3 নোন। যদি আপনার প্রথম টাইপের মতো রেজাল্ট হয় তাহলে ইউটিউব সব থাম্বনেইলের মধ্যে কোনো একটাকে উইনার করবে। লেটস সি, আপনার থাম্বনেইল সি উইনার হয়েছে, তো ইটস মিন ইউটিউব এ এবং বি থাম্বনেইলের কম্প্যারিজনে এই থাম্বনেইলে সিগনিফিকেন্টলি ওয়াচ টাইম এসেছে এবং এইটা কনফিডেন্সের সাথে বলতে পারে। সো ইন দিস কেস ইউটিউব সিলেক্টেড আওয়ার ডিফল্ট থাম্বনেইল। লেটস সি, যদি আপনার রেজাল্ট টাইপ 2 বা প্রিফারেড এমন রেজাল্ট হয় এবং এইবারও থাম্বনেইল সি কে প্রিফারেড বলে, সো ইটস মিন 2টা থাম্বনেইলের কম্প্যারিজনে ভালো তো পারফর্ম করেছে, বাট ততটাও করে নাই যে আমরা এটাকে উইনার ডিক্লেয়ার করতে পারি। তো এই থাম্বনেইল অ্যাকচুয়ালি বেটার এনগেজমেন্ট করলেও বাট আমরা এটা ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি না। ফাইনালি আপনার টেস্টের রেজাল্ট যদি টাইপ 3 অথবা নোন হয় তাহলে বুঝবেন সব থাম্বনেইলের পারফরমেন্স অলমোস্ট সেম। এই ধরনের কেসে আপনি যেই থাম্বনেইল প্রথমে সিলেক্ট করেছিলেন ওইটাকে ভিডিওর ডিফল্ট থাম্বনেইল বানানো হবে, অ্যান্ড অফকোর্স ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট। এখন এখানে নোটিস করতে হবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার টুলস ট্রেডিশনাল এবি টেস্টিং টুলস থেকে সামান্য ডিফারেন্ট। টেস্ট অ্যান্ড কম্পেয়ার টুলস কালকারেন্ট টেস্ট রান করে এবং এবি টেস্টিং টুলস সিকুয়েন্সিয়াল টেস্ট রান করে। মনে করেন আমরা 2টা থাম্বনেইল টেস্ট করার জন্য দিয়েছি, সো ইউটিউবের টেস্ট অ্যান্ড কম্পেয়ার টুলস একই সময়ে ডিফারেন্স ভিউয়ার্সের সাথে ডিফারেন্ট থাম্বনেইল টেস্ট করে। যার মানে এই দাঁড়াচ্ছে সামটাইমে একটা ভিউয়ার্সকে থাম্বনেইল এ এবং আরেকটা ভিউয়ার্সকে থাম্বনেইল বি দিতে পারে। আবার ইউ ক্যান সি দ্যাট এবি টেস্টিং টুলস সিকুয়েন্সের সাহায্যে থাম্বনেইল চেক করে। যার মানে এটাই যে যদি 2 দিন লাগে থাম্বনেইল টেস্ট করতে তাহলে প্রথম দিন এ থাম্বনেইলকে চেক করে এবং দ্বিতীয় দিন বি থাম্বনেইলকে, এবং যেইটা ভালো পারফর্মস করে ওইটাকে উইনার ডিক্লেয়ার করে। আর এই প্রক্রিয়া আপনাকে বহুবার ভুল রেজাল্টও দিতে পারে। সো এই কম্প্যারিজনে টেস্ট অ্যান্ড কম্পেয়ার বেটার। আরও একটি ভিন্নতা আছে এদের মাঝে, যেমন টেস্ট অ্যান্ড কম্পেয়ার ওয়াচ টাইম শেয়ারের মাধ্যমে উইনার ডিক্লেয়ার করে এবং এবি টেস্টিং টুলস সিটিআরের মাধ্যমে উইনার ডিক্লেয়ার করে। নাও ইওর মাইন্ড ইজ কনফিউজড, এরকম কেন? থাম্বনেইলকে জাজ করার মেট্রিক্স তো সিটিআর, রাইট? বাট ইউটিউব বলে একটা ভালো থাম্বনেইলের পারপাস শুধু ভিডিওতে ক্লিক করাই না, বরং একটা ভালো থাম্বনেইল ভিউয়ার্সদের মাইন্ডে ভিডিওর সঠিক এক্সপেকটেশন তৈরি করে এবং ভিউয়ার্সদের এইটা বুঝতে সাহায্য করে অ্যাকচুয়ালি ভিডিওতে আছে কি। অ্যান্ড অফকোর্স থাম্বনেইল যদি ভিউয়ার্সদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ করে তাহলে ভিউয়ার্সরা ভিডিওটা অনেক সময় ধরে দেখবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আপনার অনেক বেশি ওয়াচ টাইম কাউন্ট হবে। সো ইউ ওয়ান্ট টু প্র্যাকটিক্যালি সি দিস টেস্টিং, তাহলে কমেন্ট করবেন পার্ট বি লিখে। আচ্ছা, একটা জরুরি কথা বলি,
সামটাইম ইটস পসিবল আপনি একই টেস্টকে মাল্টিপল টাইমে রান করবেন এবং আপনার ডিফারেন্ট রেজাল্ট মিলবে। এক্সাম্পল, প্রথম টেস্টে থাম্বনেল এ উইনার হইতে পারে এবং ওই টেস্টে দ্বিতীয়বার রান করলে বি উইনার হইতে পারে। উইনো একটা ভিডিওর অডিয়েন্স কম্পিটিশন সময়ের সাথে চেঞ্জ হয়। ভিডিও আপলোড করার সময় যে ইমপ্রেশন এবং ভিউজ আসবে সেই ওই লোকগুলার হবে যারা আপনার সাবস্ক্রাইব অথবা রিটার্নিং ভিউয়ার্স। ওই ভিডিওর পরের যেগুলা ইমপ্রেশন আসবে সবগুলাই মোস্টলি নিউ ভিউয়ার্স থেকে। সো আপনি ভিডিও আপলোড হওয়ার প্রথম দিনে টেস্ট রান করান এবং ওই টেস্টে যদি আপনি এক সপ্তাহ পর রান করান তাহলে আপনার ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। যদি আপনি মনে করেন এরকম অনেক রিজন থাকতে পারে যার জন্য আমাদের নেগেটিভ রেজাল্ট আসতে পারে, তো আপনি যখনই টেস্ট রান করবেন তখন ভালোভাবে একটু ভেবে নেবেন। আই অ্যাম শিওর এ পর্যন্ত আপনি জেনে গেছেন এই ফিউচারকে আপনি আপনার চ্যানেলের জন্য কিভাবে ব্যবহার করবেন। আর যদি আমি আমার কথা বলি তাহলে আই অলওয়েজ মেক মোর দেন থাম্বনেলস ফর এভরি ভিডিও। ইউজুয়ালি এইসব থাম্বনেইলের মধ্যে যেই থাম্বনেলটা আমার বেশি পছন্দ হবে সেটাই সর্বপ্রথম ব্যবহার করব। এদের মধ্যে প্রথম থাম্বনেইল পারফরমেন্স না করলে আই ক্যান সুইচ আদার ওয়ান, যদি ওইটাও না করে আই ক্যান সুইচ অ্যাগেইন, বেসিক্যালি আন্টালাইক গোল্ড সিটিআর। বাট সামটাইম এমন হয় দুইটা থাম্বনেইলের মধ্যে অনেক কনফিউশন হয় বিকজ দুইটা থাম্বনেইলে এত ভালো হয় যে বলার মতো না। এরকম অবস্থায় আমি টেস্ট অ্যান্ড কম্পেয়ার ব্যবহার করে থাকি। যদি আমি একটা ভিডিওর মাল্টিপল থাম্বনেইল না বানাই তবুও একটা থাম্বনেইলের মাল্টিপল ভেরিয়েশন আগেই বানাই। অলরাইট, যদি আপনার এই ফিউচার রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে বলতে পারেন অ্যান্ড আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যান্সার। এছাড়াও আপনি পুরো ডিটেলস গাইড দেখতে পারেন অ্যান্ড হাউ টু মেক ভাইরাল ইউটিউব থাম্বনেইল। আপনি ভিডিওর এখানে পর্যন্ত এসে গেছেন, সো আই থিঙ্ক দ্যাট ইউ রিয়েলি এনজয় দিস ভিডিও। সো হোয়াই নট চেক আদার ভিডিও ফ্রম মাই চ্যানেল। স্ক্রিনে আপনার কাছে দুইটা অপশন আছে, তো তাড়াতাড়ি কোনো একটাতে ক্লিক করেন এবং আমি আপনার সাথে ওখানেই মিলব। বাই।